ক্ষয়ক্ষতি মানে আমি খেতি ৰুবৰ কাৰণে শালি ধানৰ কঠীয়া পাৰিছিলোঁ। কঠীয়াখিনি বানপানী আহি চব তল যাই চব নষ্ট হৈ গৈছে। এতিয়াতো আৰু সময় নাই, আৰু যে আমি কঠীয়া পেলাই খেতি ৰুম ছিজনে শেষ হৈ যাব। তাৰ কাৰণে চৰকাৰী তৰফৰ পৰা যদি কিবা কঠীয়া আমাৰ মাটিয়া ব্লকৰ পৰা সহায় কৰিলেহেঁতেন তেনেহ'লে আমাৰ কৃষকৰ অলপ সুবিধা হ'লেহেঁতেন। মই 2 বিঘা মাটি ৰোৱাৰ কাৰণে প্ৰস্তুত এটা ভাবি মানে আমাৰ যদি চৰকাৰী তৰফৰ পৰা মাটিয়া ব্লকৰ পৰা কঠীয়াৰ যোগান ধৰে আমি অলপ সহায় পালোহেঁতেন। এয়ে আশা ৰাখিছোঁ আৰু কি চৰকাৰৰ তৰফৰ পৰা। একেবাৰে তলাই গৈছে, 2-3 বিঘা মাটি কৰিম খেতি, গোটেই ধানখিনি কঠীয়াখিনি তলাই গৈছে। এখন মানে মোৰ উপায় নাই, এখন চৰকাৰী আঁচনিটো মই নাপাওঁৱে। এখন বাইদেউ হওক আৰু যিকোনোৱে হওক আমাক মানে অলপ সহায় কৰিব লাগিব, নহ'লে আমি একেবাৰে মৰি গৈছোঁ, শেষ পাইছে। দুখীয়া মানুহ আমি ধৰক মোটামুটি 3-4 বিঘা কৰিম আৰু কি। কঠীয়া পাৰিছিলোঁ একেবাৰে হেৰি ধৰক 10-15-20 কেজিমান ধান পাৰিছিলোঁ, গোটেই শেষ হৈ গ'ল। এখন মানে চৰকাৰৰ আঁচনিৰ পৰা মোক কিবা কঠীয়া হওক যিকোনো হওক মানে মোক অলপ সহায় কৰিব লাগিব। কঠীয়া পৰাৰ টাইম নাই, কিন্তু অলপ সহায় কৰিব লাগিব। আমার এই জাংলা খেতি সব মানে একদম বানপানী একদম শেষ করে দিয়ে গেছে। আমি সরকার দাবি জানালে মাটিয়া সার্কেলের পরা যে আমার কিবা সুবিধা লাগে, কিবা সরকারের কিবা সুবিধা অনুরোধ জানালো। খেতি নষ্ট হয়েছে, ভেন্ডি খেতি নষ্ট হয়েছে, আমার জাংলা নষ্ট হয়ে গেছে, সব খেতি মই বর্তমানে হাজিরা করি খাওয়া আমার মোর কিছুই নেই। আমি তো এত কটিয়া বিধান পাড়ার সময় নেই, বৈলেকের মাটি করাই লইছো, টাকাও দিছো, এই কারণে মোর একদম সর্বনাশ হয়ে গেছি। মই এখন কি করি, কামড়া তো না চলে। এই কারণে সরকারের মই দাবি জানালো, মাটিয়া সার্কেলের পর মই দাবি জানালো এখানে আমার কিবা সুবিধা যদি সরকারে করে আবেদন করে, এই কারণে মই দাবি জানালো সরকারক।